আমরা প্রিন্সেস সেপ্টেম্বরে আজ ডে 3 পড়ছি। এর আগের দিন আমরা এটুকু পড়লাম যে প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, সেই পাখিটাকে সত্যি সত্যি খাঁচায় বন্দি করে রাখলো, তাই তো? যখন সেই পাখিটা বললো যে কেন আজকে কি হয়েছে, তখন পাখিটা বললো যে আজকে মায়ের কিছু বেড়াল শিকার করতে বেরিয়েছে। পাখিটা যখন বললো যে কেন তোমার কি হয়েছে, তখন রাজকুমারী বলল যে আজকে মায়ের কিছু বেড়াল শিকার করতে বেরিয়েছে, তুমি খাঁচার মধ্যেই সুরক্ষিত থাকবে। তখন পাখিটা বললো যে ঠিক আছে, যেহেতু একটা রাত্রের বিষয় আমি কিছু মনে করবো না। সকালবেলা যখন সে পাখিটা বলছে যে কুইকলি কি করো, খাঁচার দরজাটা খুলে দাও, যখন সেই শিশির গুলো এখনো ভেজা রয়েছে ঘাসের উপরে, আমি খুব সুন্দরভাবে একটু উঠতে চাই, তখন রাজকুমারী বলছে তুমি তোমার খাঁচার মধ্যেই ঠিক আছো, কারণ ইউ হ্যাভ আ গোল্ডেন কেজ, তোমার একটা সোনালী খাঁচা রয়েছে এবং তোমাকে কি করতে হবে, একদিনে 3 বার করে খাবার দেওয়া হবে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি মনের সুখে মনের আনন্দে গান করতে পারবে, ঠিক আছে? তখন সেই পাখিটা গান করা বন্ধ করে দিল, গান করলো না। তখন রাজকুমারী বলছে যে তুমি তোমার সব দুঃখ ভুলে গিয়ে গান কেন করছো না? তখন পাখিটা বলছে আমি কিভাবে গান গাইবো, আমি সেই মাঠ দেখতে চাই, সবুজ ধানগুলো দেখতে চাই, আমি সেই গাছগুলো দেখতে চাই, লেক দেখতে চাই। তখন রাজকুমারী বললো যদি তাই হয় তাহলে তোমাকে আমি কি করব, হাঁটতে নিয়ে যাবো। এই অবধি আমরা গল্প বললাম, মানে ওকে খাঁচার মধ্যে ঢুকিয়েই সেই খাঁচা সমেত ওকে কি করবে, ঘোরাতে নিয়ে যাবে। পরে দেখো আজকে 35 নম্বর পাতা বের করবে প্রত্যেকে। 45 দেখ বলছে, প্রত্যেক আঙুল দেবে। She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. She picked up the cage, মানে খাঁচাটাকে রাজকুমারী তুলে নিল এবং সে হেঁটে সেই হ্রদের কাছে গেল, যে হ্রদের চারিদিকে কি হয়েছিল, উইলো গাছগুলো জন্মেছিল, উইলো গাছগুলো লাগানো ছিল। অর্থাৎ যেই উইলো গাছ এবং যেই হ্রদ সম্বন্ধে সেই পাখিটা প্রথম দিন রাজকুমারীকে গান গেয়ে শুনিয়েছিল, তাই না, সেই হ্রদ সেই উইলো গাছের সেখানে নিয়ে গেল। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. বলছে রাজকুমারীকে, এজ মানে একদম ধার, ঠিক আছে, বলছে সেই ধান ক্ষেতের একদম যেটা শুরু হচ্ছে যেখানে, সেইখানে গিয়ে রাজকুমারী দাঁড়ালো, যে ধান ক্ষেতটা যত দূর চোখ দেখতে পাচ্ছে তত দূর বিস্তৃত হয়ে রয়েছে, এই ধান ক্ষেতের পাশে গিয়ে রাজকুমারী দাঁড়ালো। I will take you out every day, she said. রাজকুমারী বলেছিল আমি তোমাকে প্রত্যেক দিন নিয়ে আসবো। I love you and I only want to make you happy. বলছে আমি তোমাকে খুবই ভালোবাসি এবং আমি তোমাকে খুশি করতে চাইছি। তাই কি করছে রাজকুমারী, তাই বলছে যে তোমাকে আমি প্রত্যেক দিন এইভাবে ঘুরতে নিয়ে আসবো, তোমাকে এই সব জিনিসগুলো দেখাতে নিয়ে আসবো। দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফ বলছে ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলছে এটা সেই রকম একই জিনিস নয়। যেমন তোমাদেরকে গল্প বললাম না যে যদি আমাকে তোমাকে খাঁচার মধ্যে ঢুকে নিয়ে মেলাতে ঘুরতে নিয়ে যাওয়া হয়, সেটা কি আর সেই রকম হয়? তো পাখিটা বলছে যে এটা সেই রকম একই জিনিস নয়। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. বলছে এই ধান ক্ষেত, এই হ্রদ, এই উইলো গাছগুলোকে সম্পূর্ণ আলাদা দেখায় যখন তুমি সেগুলোকে এই খাঁচার ভেতরের থেকে দেখবে, তখন সেগুলোকে পুরোপুরি আলাদা দেখায়। So she brought him home again and gave him supper. তাই রাজকুমারী তাকে আবার বাড়িতে নিয়ে আসলো এবং তাকে সাপার মানে রাতের খাওয়া দিয়ে দিল, ডিনারটা দিয়ে দিল। But he wouldn't eat a thing. কিন্তু সে একটা জিনিসও কিন্তু খেলো না। The princess was anxious. উচ্চারণটা কি হবে? Anxious. ঠিক আছে, রাজকুমার খুব চিন্তিত ছিল, খুব উদ্বিগ্ন ছিল। Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. রাজকুমার খুব চিন্তিত হলো এবং ভাবলো যে হয়তো আগামী কালকে হতে হতে পাখিটা কি হবে, এই খাঁচার মধ্যে থাকা অভ্যস্ত হয়ে যাবে, খাঁচার মধ্যে থাকতে সে অভ্যস্ত হয়ে যাবে। And the next day এবং পরদিন when she awoke she cried out good morning in a cheerful voice. দেখো আজকে কিন্তু she লেখা আছে, মানে রাজকুমারী একদম খুব উচ্ছ্বসিত কণ্ঠে গুড মর্নিং বলে চিৎকার করে উঠলো যখন সে পরদিন ঘুম থেকে উঠলো। তখন she got no answer. রাজকুমারী কিন্তু কোনো উত্তর পেল না। She jumped out of bed and ran to the cage. রাজকুমারী বিছানা থেকে লাফিয়ে নেমে দৌড়ে সেই খাঁচার কাছে পর্যন্ত গেল। She gave a startled cry.
সে একটি কাঁপা কাঁপা স্বরে কান্না করে উঠল। For the little bird lay with his eyes closed and he looked as if he were dead. যেহেতু সেই পাখিটা তার চোখগুলো বন্ধ করে পড়েছিল, মনে হচ্ছিল যেন সে মারা গেছে। এইভাবে পাখিটা সেই খাঁচার মধ্যে পড়েছিল, এটা দেখে রাজকুমারী কিন্তু কান্না করে উঠল। She opened the door and lifted him out. রাজকুমারী চট করে কি করলো, খাঁচার সেই দরজাটাকে খুললো এবং তাকে হাতে তুলে নিল। She gave a sob of relief, for she felt that his little heart was beating still. Sob of relief, মানে সে শাস্তির একটু নিঃশ্বাস ফেললো যখন সে বুঝতে পারলো যে তার ছোট্ট হৃৎপিণ্ডটা তখনও কিন্তু কি করছে, স্পন্দিত হচ্ছে। মানে যখন হাতে নিয়েছে পাখিটাকে, তখন সে বুঝতে পারছে যে না, ওর হার্টবিট, পাখিটার হার্টবিট এখনো চলছে। তখন কিন্তু সে একটু স্বস্তি পেল। wake up little bird, she said. সে বলেছিল যে ছোট্ট পাখি, জেগে ওঠো, জেগে ওঠো। She began to cry and her tears fell on the little bird. সেই রাজকুমারী কান্না করতে শুরু করলো এবং তার চোখের জলটা সেই পাখিটার উপরে গিয়ে পড়লো। পাখিটা বলছে, I cannot sing unless I am free, and if I cannot sing, I die, he said. সেই পাখিটা বলছে যে I cannot sing, আমি গাইতে পারছি না, যদি না unless I am free, যদি না আমি মুক্ত হই, যদি না আমি স্বাধীন থাকি, তাহলে আমি গাইতে পারছি না, এবং যদি আমি গাইতে না পারি তাহলে আমি মারা যাব। Then take your freedom, the princess said. রাজকুমারী বলছে, তাহলে তুমি তোমার স্বাধীনতা নিয়ে নাও। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. রাজকুমারী বলছে যে আমি তোমাকে খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে খুবই ভালোবাসতাম এবং আমি চাইছিলাম তুমি শুধু আমার কাছেই থাকো। But I never knew it would kill you. কিন্তু আমি কখনোই জানতাম না যে এটি তোমাকে মেরে ফেলবে, এটি তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। গো, দেখো এখানে শুধু একটাই ওয়ার্ড আছে, জি ও গো, যে ফুল স্টপ। তাহলে একটা ওয়ার্ডেরও কিন্তু সেন্টেন্স হয়। তোমাদের আমি একদম শুরুতে করেছিলাম যে সেন্টেন্স ক্যান বি সিঙ্গেল ওয়ার্ডেড অর ইট ক্যান বি মাল্টি ওয়ার্ডেড। ঠিক আছে, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ একটা বাক্য হতে পারে, আবার একের অধিক শব্দ কিন্তু বাক্য হতে পারে। এটা কিন্তু বলা হয়েছিল। আবার বলা হয়েছিল বাক্য ভার্ব লেসও হতে পারে, মানে ভার্ব ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। চলো তাহলে হচ্ছে গো, যাও, fly away among the trees that are round the lake and fly over the green rice fields. বলছে যাও, উড়ে বেড়াও সেই গাছগুলোর মধ্যে দিয়ে, যে গাছগুলো কি আছে হ্রদের চারিদিকে রয়েছে, এবং সেই সবুজ ধান খেতে তুমি উড়ে বেড়াও। I love you enough to let you be happy in your own way. বলছে আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমাকে তোমার মতো করে খুশি থাকার জন্য আমি তোমাকে ত্যাগ করতেও পারি, আমি তোমাকে যেতে দিতেও পারি। রাজকুমারী বলছে যে তোমাকে আমি এতটা ভালোবাসি যে তোমার খুশির জন্য আমি তোমাকে যেতে দিতেও পারি, তুমি তোমার মতো করে খুশি থাকো। She threw open the window and gently placed the little bird on the sill. Threw open মানে সে একদম দ্রুত গিয়ে কি করলো, সে জানলার যেগুলো সিল গুলো, উইন্ডো পেন গুলো আছে, জানলাটাকে খুলে দিল এবং খুব আস্তে করে সেই পাখিটাকে, উইন্ডো সিল মানে দেখো জানলার ওখানে একটু জায়গা থাকে তাই না, কোনো রাখার মতো একটু জায়গা থাকে, উইন্ডো সিল বলে। তো দেখো এখানে সিল মানে কি লেখা আছে দেখি, লেখা আছে এ ন্যারো শেলফ বিলো আ উইন্ডো। একটা জানালার তলায় ছোট্ট একটু সেলফ থাকে, ঠিক আছে, সেই জায়গাটাতে আমরা কিন্তু জলের বোতল এটা সেটা কিন্তু রাখা যায়, ছোট একটু জায়গা থাকে। তো সেই জায়গাটাতে কি করলো, পাখিটাকে সুন্দরভাবে বসিয়ে দিল, দাঁড় করিয়ে দিল। I will come because I love you, little princess, said the bird. ছোট্ট পাখিটা বলছে আমি আবার ফিরে আসবো কারণ আমিও তোমাকে ভালোবাসি। And I will sing you the loveliest songs I know. পাখিটা বলছে এবং আমার জানা সবচেয়ে সুন্দরতম গানগুলো আমি তোমাকে গেয়ে শোনাবো। I shall go far away, but I shall always come back, and I shall never forget you. পাখিটা বলছে যে I shall go far away, আমি অনেক দূরে উড়ে চলে যাব, বাট কিন্তু I shall always come back, কিন্তু আমি আবার ফিরে আসবো, আমি সব সময় ফিরে আসবো, always, and I shall never forget you, এবং আমি কখনোই তোমাকে ভুলে যাব না। Then he opened his wings and flew right away into the blue. তারপরে সেই পাখিটা কি করলো, তার ডানা মেলে ধরলো এবং সেই নীল দিগন্তে কিন্তু সে উড়ে গেল। সেপ্টেম্বর kept her window open. আমরা পরে পরে চলে এসেছি, পেজ নাম্বার 45 and 46। দেখো বলছে
September kept her window open day and night so that the little bird might come into her room whenever he wished. তারপর থেকে রাজকুমারী কি করেছিল, তার ঘরে জানলাটাকে দিন রাত্রি সব সময় খুলে রেখেছিল, কারণ যখন খুশি সেই পাখিটা তার ঘরে আসতে পারে। তাই কিন্তু সে কি করতো না, তার ঘরের জানলাটা আর বন্ধ করেনি। সে দিনের বেলাতে যেমন খোলা রাখতো, রাতের বেলাতেও জানলাটাকে খোলা রাখতো। দেখো আমরা এই 46 পেজে একটা ছবি দেখতে পাচ্ছি, নীল আকাশ দেখা যাচ্ছে, কিছু গাছ দেখা যাচ্ছে, রাজকুমারীকে দেখা যাচ্ছে, পাখিটা উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো উইলো গাছ ছবি আঁকা হয়েছে এমন করে। ঠিক আছে, তো এইটা কিন্তু পেজ নাম্বার 46 এ কিন্তু রয়েছে। তো আমাদের এই হচ্ছে গল্পটা শেষ হয়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু এটাই জানতে পারছি যে জোর করে কাউকে ধরে রাখা যায় না, তাই না? যদি তুমি ভাবো যে না একে আমি ধরে রাখবো জোর করে, ঠিক আছে, যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায়, যদি তোমার বাড়ি থেকে তোমাকে বলে যে না রাস্তায় বেরোতে দেওয়া যাবে না, দেখা যাচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই না, দেখা যাচ্ছে পরিবারের একমাত্র আদরের মেয়ে, আদরের ছেলে, হ্যাঁ রাস্তাঘাটে যাচ্ছে, স্কুল টিউশন, না 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 যেতে দেওয়া যাবে না, কোথায় কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাড়িতে অল টাইম তোমাকে বাড়িতে বন্দি করে রাখলো, তাই না গো? তাই কি হয় কখনো? তো পাখিটাকেও কিন্তু তাই করেছিল রাজকুমারী। রাজকুমারী কিন্তু এমনটা করতো না, রাজকুমারী করলো, তার বোনেরা কি কি করেছিল, তার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়েছিল, তাই না? অন্যান্য রাজকুমারী গুলো, বিকজ তারা কিন্তু জিলাস ছিল, তারা কিন্তু খুব ঈর্ষান্বিত ছিল। তো এই হচ্ছে গল্পটা, আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের গল্পটা পড়লাম, সুন্দরভাবে প্রত্যেকে পড়ে আসবে।